যদি মক্কা যায় বাবার মালের অংশীদার হবে, মালিক হবে, মালের ভাগ পাবে। তো ছেলেটাকে পাঠিয়ে দাও, সম্পত্তির ভাগ পাবে, বাড়ি ঘরের ভাগ পাবে, যত সাই সম্পত্তি সবেরই ভাগ পাবে, তো আমার সাথে পাঠিয়ে দাও। বললে ঠিক আছে নিয়ে যাও। এইবার ভাতিজাকে উঠে চড়িয়ে নিল, চাচা ভাতিজা আসতে লাগলো। ভাতিজার গতরে কয়দিন থেকে গোসল করেনি, নোংরা হয়ে আছে, মাথায় কয়দিন থেকে সাবান পাইনি, মানে চুলগুলো জট পড়ার মতন হতে লেগেছে, আর কাপড় দড়ি সব নোংরা ছিঁড়ে ফাটা হয়ে আছে, ভালো লাগে না। এবার সবাই জিজ্ঞাসা করছে, মক্কার লোক মদিনার লোক, এটা তোমার কেটা? আর মোত্তালেব পয়সাওয়ালা মানুষ, মোত্তালেব একেবারে চমকদার, খুব সুন্দর, মানে জামা পরে আছে, পাঞ্জাবি লাগিয়ে আছে, পায়জামা লাগিয়ে আছে, একেবারে ঝলকিছে। লোক যদি জিজ্ঞাসা করে এটা কেটা, যদি বলে দেয় ভাতিজা, তোমার মান পজিশন নষ্ট হবে। তো নিজের মান পজিশন যেন নষ্ট না হয়, এই জন্য মোত্তালেব বলল, যখন লোক জিজ্ঞাসা করে এটা কেটা, বলছে এটা হলো আমার গোলাম। কেউ যদি জিজ্ঞাসা করে এটা তোমার কে, বললে এটা আমার গোলাম, বলে না যে ভাতিজা। ভাতিজা বললে সব নিন্দা করবে যে তুই এত সুন্দর কাপড় ধরি পিনা আছিস, আর এটা এতিম ভাতিজা, ওর বাপ নাই, তার লেগে ওকে এত নোংরা করে রেখেছিস। তখন শরমে সবকে কয়েছে যে এটা আমার গোলাম। প্রচার হয়ে গেল সারা সৌদিতে, সবাই জানে যে এটা মোত্তালেবের গোলাম। এবার থাকতে থাকতে মোত্তালেব এইবার কি করলো, সাইবা বড় হয়ে গেল। এইবার কিছুদিন পরে আব্দুল মুত্তালিব মানে মোত্তালেব এবার মারা গেল রে ভাই। মোত্তালেব তখন মক্কার চাবিকাঠি ছিল মোত্তালেবের হাতে। এবার যখন মোত্তালেব মারা গেল, এবার চাবি চলে আসলো সাইবার হাতে। এবার সাইবার নাম পড়ে গেল আব্দুল মুত্তালিব। সাইবা নামটা কেটে গেল, মানে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। ওই জন্য সেদিন থেকে আমার নাম পড়ে গেল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব পড়ে গেল, সবাই একে আব্দুল মুত্তালিব বলতে লাগলো, সাইবার কেউ বলে না। এবার আব্দুল মুত্তালিবের হাতে যখন চাবি চলে আসলো, এবার চাবি নিয়ে থাকে, কাবা শরীফের দেখাশোনা করে, দেখভাল করে। দেখভাল করতে 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 রে ভাই, একদিন আব্দুল মুত্তালিব একদিন স্বপ্ন দেখছে। আল্লাহ, একদিন স্বপ্ন দেখলো আব্দুল মুত্তালিব, একদিন স্বপ্ন দেখলো, কে স্বপ্নে দেখানো হচ্ছে কাবা শরীফের পাশে একটু দূরে গিয়ে তুমি একটা জায়গাকে খনন করো, ওইখানে তুমি জমজম কূপ পেয়ে যাবে। যাও, ওখানে একটা জমজম কূপ পেয়ে যাবে। চলে গেল, চলে যা করেছি কি জমজম কূপ ঢুঁড়ছে, দেখতে পাই না, ঘুরে চলে এলো। আর একদিন গেল, স্বপ্ন দেখলো, আবার গেল, পেল না। আবার এলো, 3 দিন পরে স্বপ্ন দেখছে, এই মুত্তালিব তুমি যাও, দেখবে সকালবেলা কাবা শরীফের পাশে দেখবে দু সাইডে দুটা মূর্তি দাঁড় করানো আছে। দুটা মূর্তি দাঁড়িয়ে আছে রে ভাই, একটা ছেলে মূর্তি, একটা মেয়ে মূর্তি। একটার নাম হলো উসাইফা, একটা মূর্তির নাম হলো নাইলা। কি নাম? একটার নাম উসাইফা, একটার নাম হলো নাইলা। বেটি ছেলেটার নাম নাইলা, এর নাম হলো উসাইফা। দুজনা হলো, দুটা মূর্তি দাঁড় করা আছে। আর আব্দুল মুত্তালিবকে স্বপ্নের মধ্যে বলে দেওয়া হলো, তুমি সকালবেলা কাবা শরীফের কাছে গিয়ে দাঁড়াবে, দেখবে, আর দেখতে পাবে তুমি কাউয়াতে যেখানে চোচ মারছে, ঠোক মারছে, ওই জায়গাটাকে খনন করবে, তুমি জমজম কূপ পেয়ে যাবে। এবার আব্দুল মুত্তালিব কোদল ঘাড়ে করে চলে গেল রে ভাই। আর কোদল ঘাড়ে করে যেমন চলে গেল, দেখছে কি দুটা মূর্তি দাঁড় করা আছে, আর দুটা মূর্তির মধ্যখানে কাউয়াতে ঠোক মারতে শুরু করে দিয়েছে। কাউয়াতে যখন ঠোক মারছে, মুত্তালিব দৌড়িয়ে যায়, একবারে চোখ মুজে লাগলো কুড়তে। 2-4 কোপ দেওয়ার পরে কোদলের কোপ যায় তো ঠান ঠান করে আওয়াজ। দেখছে মাটি টেনে যায়, একবারে বড় বড় তারওয়াল, বড় বড় বল্লম, বড় বড় ফারসা, বড় বড় কয়েকটা, মানে বর্ম। বর্ম বুঝেন? বর্ম বুঝতে পারবেন না, এটা বাংলা কথা।
মানে শব্দটা বাংলা। যে বর্ম কাকে বলা হয় জানেন? বর্ম বলা হয় লোহার জেরাকে। লোহার জেরা যেটা মানে গায়ে দিয়ে যুদ্ধ করে, লোহার জেরা ওইগুলাই ছিল ওর মধ্যে। তো ওইখানে ওই জেরাগুলো ওইখানে পেল। তো দুটা মূর্তি যে দুটোকে সাইড করে দিয়েছে, খাড়ো করে দিয়েছে উসাইফার নাইলাকে। তো ওরা ছিল মানুষ, তো মানুষ ছিল। এবার এর বিয়ে শাদী হয়নি ছেলেটার, মেয়েটারও বিয়ে শাদী হয়নি। দুজনা কাবা শরীফ তওয়াফ করছিল। তওয়াফ করতে করতে ঘুরতে 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 এরা দুজনার মনে মানে যখন দুজনার চোখ একটা পড়লো, তো ইয়ং ছেলে ইয়ং মেয়ে, তো বুঝতে পারছেন কেমন নজর পড়লে ওর কারেন্ট মারবে, খালি আর তাড়াং তাড়াং করবে। কারেন্ট মারবে কিনা? চোরের মন পুলিশ পুলিশ করবে। এই কারেন্ট মারতে মারতে দুজনার মন ইয়া খেয়াল, এরা করলে কি কাবার ভিতরে ঢুকে যায়, কাবার ভিতরে বুড়াই কাজ করে দিলে, অন্যায় করে দিলে। বুড়াই কাজ যখন করে দিলে কাবার ভিতরে ঢুকে, আল্লাহর লানাত হয়ে গেল। ওরাকে সাথে সাথে পাথর বানিয়ে দিলে, আল্লাহর গজব হয়ে গেল, সাথে সাথে পাথর হয়ে গেল। ওই জন্য হাদিসে বলা হয়েছে যে তোমরা মসজিদে কোনোদিন সহবাস করবে না। নিজের স্ত্রীও যদি হয়, মোহর দেওয়া স্ত্রী, বিয়ে করা হালাল স্ত্রী যদি হয়, তাও মসজিদে সহবাস করবে না। আলগা তো দূরের কথা, অপর নারী তো দূরের কথা, নিজের স্ত্রী হালাল স্ত্রী হলেও আপনি করবেন না, আল্লাহর গজব হয়ে যাবে আপনার উপরে। বুঝতে পারছেন? সতর্ক থাকবেন। মসজিদে কোনোদিন জিন্দেগিতে বাইচা থাকা ভর জিন্দেগিতে মসজিদে কুকর্ম করতে যাবেন না। এবার ভাইরে আমার, ওই মূর্তি দুটো ওখানে পড়ে থাকে। এবার মূর্তি দুটো পড়ে আছে, মানে মূর্তি দুটো পড়ে আছে উসাইফার নাইলা। এবার ভাইরে আমার একটা পুরাতন কথা শুনালেন। যখন হাজরাকে ইসমাইল আলাইহিস সালামকে যখন ওখানে মানে ইয়াতে বনবাসে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেছিলেন, যাওয়ার পরে ইসমাইল আর হাজেরা মাতঙ্গিনী ওখানে আছে। এইবার করেছে কি জুরহুম বংশের লোক সিরিয়া থেকে বিজনেস করে বলে আসছে, দেখছে মাঠের মধ্যে মানুষ নাই, জন নাই, কেউ নাই। আর এই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে কে, যে এই জায়গাতে একটা সুন্দরী যুবতী নারী, একেবারে চেহারা হাজেরার একবারে ডগমগ করছে। ইসমাইলের চেহারা ডগমগ করছে, চেহারা ফুটে পড়ছে। ইসমাইল যেমন সুন্দর, ইসমাইলের মা হাজেরাও এমন সুন্দর। দেখা জুরহুম বংশের লোকগুলো বলছে যে মেয়েটাকে ধরে বাড়ি নিয়ে যাব, আমরা একে বিয়ে করে নিব, বাপ বান্দি বানাবো, ছেলেটাকে নিয়ে যাবো, নিজে আমরা গোলাম বানাবো, বাড়িতে চাকর কিরসান রাখবো, গোলাম বানিয়ে রাখবো। এইবার যখন ধরতে যাচ্ছে একটা গাইবি আওয়াজ আসলো, এই জুরহুম বংশের লোকেরা, খবরদার তোমরা আগাবে না, খবরদার গায়ে হাত দিতে যাবে না। যেটাকে তোমরা ধরতে যাচ্ছ ওই মহিলাটাকে তোমরা চিনো, ওইটা হচ্ছে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হাজেরা মাতঙ্গিনী। ওটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর বেটা ইসমাইল আলাইহিস সালাম। খবরদার গায়ে হাত দিবে না। এরা দাঁড়িয়ে গেল। এইবার জুরহুম বংশের লোকেরা ওখানে ডেরা তাম্বু করলো, ওখানে একটা গ্রাম তৈরি করে ওখানে বসবাস করতে লাগলো। বসবাস করতে করতে অনেক দিন থাকার পরে কোরাইশ বংশের সাথে জুরহুম বংশের একটা লড়াই হয়ে গেছিল। তো লড়াই যখন হলো, জুরহুম বংশের লোককে খুব মারলো কোরাইশ বংশের লোক। জুরহুম বংশের লোকেরা তখন দেশ ছেড়ে পালিয়ে গেল, মক্কা ছেড়ে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার সময় তখন করেছিল কি, জুরহুম বংশের লোকেরা ওই জমজম কূপটাকে বন্ধ করে দিয়েছিল। ওই তারওয়াল ভরে দিলে, বল্লম ফারসা ভরে দিলে, আর বর্মগালাকে ভরে দিলে, দুটা সোনার হরিণ পর্যন্ত ওর মধ্যে ফেলে দিয়েছিল। মাটি দিয়ে বুঞ্জা দিলে, আর কাবার ভিতর দেখা মূর্তি দুটাকে কুড়িয়ে উসাইফার নাইলা, ওই মূর্তি দুটাকে কুড়িয়ে না দুধকে চিনারি খাড়ো করে দিলে। দুনিয়ার লোক জানতে পারবে না মূর্তি কুণ্ঠে দাঁড় করা আছে, কেন দাঁড় করা আছে কে জানবে। ওরা জুরহুম বংশের লোকেরা রাতারাতি দাঁড় করিয়ে দিল, দিয়া তখন ওরা পালিয়ে গেল। আমরা 10 বছর 20 বছর 50 বছর পরে যখন আমরা বংশ আমার তাগড়া হবে, শক্তিশালী হব, তখনই সে কোরাইশ বংশের সাথে লড়বো। আর কোরাইশ বংশের সাথে লড়া, কোরাইশ বংশকে মেরে ধুম করে দিয়া কাবা শরীফের চাবিকাঠি আমরা নিয়ে নিব, আমরা মক্কার ডন হয়ে যাব। এই বলে জুরহুম বংশের লোকেরা পালিয়ে গেল। পালিয়ে যখন চলে গেল, আব্দুল মুত্তালিবকে বলল খেলে যাক কুড়া। এবার যেমন খুললো তখন করল কে, তারওয়াল বললাম ফারসা বর্ম সোনার হরিণ
এইগুলো যখন ওর মধ্যে পেলাম, উঠিয়া জমজম কূপটাকে সাফ করে টলটলা পানি, জমজম কূপ থেকে টলটলা পানি, মিষ্টি পানি, সুস্বাদ পানি বেরিয়ে গেল। তো তখন এদের মনটা খুশি হয়ে গেল রে ভাই, মনটা খুশি হয়ে তখন আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ আল্লাহ, কাবা শরীফের মালিক আমি, জমজম কূপের মালিক আমি, আমার কবজাতে, আমার হাতে, আমার দেখতে আছে। আল্লাহ আল্লাহ তুমি আমাকে 10-12টা বেটা দাও। আল্লাহ যেন আমার 10-12টা বেটা হাট্টা গাঠা দাও, যেন কোন লোকে আমার উপর আক্রমণ না করে, কাবার উপর আক্রমণ না করে, জমজম কূপের উপর আক্রমণ না করে। আল্লাহ এমন আমাকে বেটা দাও যেন মেয়েদের হেফাজত করতে পারি, কাবার হেফাজত করতে পারে, জমজম কূপের হেফাজত করতে পারে। আল্লাহ যেদিন আমার 10টা বেটা হয়ে যাবে আল্লাহ, আর আমি বেঁচে থাকা পর্যন্ত আমার বেটারা যাতে বেঁচে থাকে, আল্লাহ আমার বেটারাকে আমার চেয়ে রাখিও, আর হায়াত দারাজ করি আমার ছেলেরাকে। 10টা বেটা যেদিন হয়ে যাবে আল্লাহ, একটা বেটা তোমার রাস্তাতে আমি কুরবানি করে দেব আল্লাহ। খুশির চোটে, খুশির চোটে মানে আল্লাহর সাথে ওয়াদা করছি, আল্লাহ তুমি যদি হাকে দিয়ে দাও 10টা বেটাতে একটা বেটা আল্লাহ কুরবানি করে দেবো তোমার রাস্তায়। এটা কথা, এগুলা কোনো মানত মানে জি ভাই? অন্য কিছু মানত 10,000 দিয়ে দেবো, 20,000 টাকা মসজিদে দান করে দেবো, 2-4টা বকরি কি উট কি গরু কিছু সাদকা দিয়ে কুরবানি দিয়ে দেবো, কিছু আল্লাহর রাস্তায় দান করবো, এটা না করে ওই একটা বেটাকে কুরবানি করে দেবো। মানুষ যখন হুবে পড়ে যায়, ওই কার বকরির বাচ্চা হয়েছিল তো বাচ্চা হয় না, বাচ্চাটা বকরিটা খালি প্যা 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 প্যা, তো ওর মালিক কিনটা কয়েছে, আল্লাহ যদি হার বকরির বাচ্চাটা খাল্লাস হয়ে যায় আল্লাহ, আল্লাহ একটা আমি উট সাদকা করে দেবো আল্লাহ। একটা মাইয়া লোক এসে কইছে, হারে খাই মুচ্ছি, তো একটা বকরির বাচ্চা একটা বাড়কা উঠ সাদকা করবে, কইছে হারে খাই মুচ্ছি, লক করে থাক, কইতে তো দে আগে হয়ে তো যায়। দেখছেন ইট উঠ দিবে মানে দিবে না, ভোগা দিয়া কইছে, আল্লাহর সাথে ধোঁকাবাজি। কয়দিন হলো, 4-5 দিন হলো, আপনার জাল সাই যেদিন আসি তার আগা দিন শিলিগুড়ি গেছিলাম। শিলিগুড়ি মেডিকেল হসপিটালে গেছি, হসপিটালে গেছি তো 2টা চ্যাংড়া এক সাইডে, মোটরসাইকেল এক সাইডে, তো থেতলে মেথলে মুখের আকার টাকার কিছু না, একদম থুচে গেছে, তো ফ্র্যাকচার হয়ে গেছে। তো ওর মা এসে দেখতে, ওর মা দেখতে এসে গেটের কাছে এসে কইছে, আল্লাহ জীবের বদলা জীব দেই তুমি আল্লাহ, আল্লাহ জীবের বদলা জীব দেবো আল্লাহ, জীবের বদলা জীব দেবো আল্লাহ, মোর বেটাকে বাঁচাই দে আল্লাহ, জীবের বদলা জীব দেবো, জীবের বদলা জীব দেবো, খালি কইছে জোড়হাত করে আছে হসপিটালে, আর কইছে আল্লাহ জীবের বদলি জীব দেবো আল্লাহ, জীবের বদলি জীব দেবো আল্লাহ। আমি 1 পাকে গেলাম, কি হয়ে গে তোর গে? মুলবি সাহেব আমার বেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি দোয়া কর ভালো হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া কর। আর মোটরসাইকেলকে চালাতে গেলে দেখিনি, বুদ্ধি হয়নি, কিছু হয়নি। হ্যাঁ, বেটাকে বাঁচাইতে চাইলে বেটাকে গাড়ি দিবে না হালকা বয়সে, বুঝতে পারলেন? বয়স ভালো হবে তারপরে ওকে গাড়ি দিবেন, না তো হালকা বয়সে গাড়ি চালাইতে যদি বেটাকে দেন তো বেটাই হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে, বেটা মরে যাবে। তো আর আরেকটা বহিন এসছে, তো বহিন এসছে, তার বহিন কইছে, মৌলভী সাহেব 6টার কুচু হয়ে গেলে আমরা মরে যাবো। মৌলভী সাহেব কেন গায়ে কেন মরবি? কইছে বাবু মোর একটা বেটা 2টা বেটি, মোর বাহিনের একটা বেটা 1টা বেটি, মোর আরেকটা বাহিন ছিল, আরেকটা বেটা 1টা বেটি, সবারও আমার একটা করে বেটা 2টা করে বেটি। তারপরে কি হয়েছে, তার কেন বন করলি? কইছে কয় না বলি সব আমারই ধর সবাই বন করে লিছে, মানে এদিকে সবাই বন করে লিছে। তো বন কেন করলি? একটা বেটাকে হুকুম দিতে ধরে, একটা বেটাকে কেউ বেটা কহে নাকি? কেন বন করলি? আর 2-4টা বেটা থাকতে একটা মরে গেলে আরো আছে, আর এটা মরে গেল পুঞ্জি পাটাই শেষ। কি করবো বাবু, চলছে আমি চলছে, তোর দাওয়াটা হয়েছে। এই লেগে আলতু ফালতু মানে মানত মানতে হয় না। ওই একটা মাইয়া লোকের বারে বারে বেটি হয়েছে খালি, তো বারে বারে যে বেটি হয়েছে তো কি করেছে, একটা মানত মেনেছে।